নমস্কার বন্ধুরা, পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে এইমাত্র কলকাতা পুলিশ কনস্টেবলের ই কল লেটার ফর ইন্টারভিউ দিয়ে দিয়েছে। ইন্টারভিউর জন্য ই কল লেটার, তো এইটা কীভাবে ডাউনলোড করতে হবে এবং কী কী ডকুমেন্ট কীভাবে আপলোড করতে হবে এই নিয়ে প্রত্যেকেই একটা সমস্যার সম্মুখীন হয়েছে। তো আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম যতটুকু আমি বুঝেছি। তো দেখে নেওয়া যাক। এই যে প্রথমেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট, এখানে চলে যাব। প্রথমে পিআরবি WBPRB অবলিক WBP পোর্টালে গিয়ে রিক্রুটমেন্ট অপশানে কেপি কনস্টেবল অবলিক লেডি কনস্টেবল অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশানে যেতে হবে। প্রথমে এই অপশানটায় যেতে হবে, গেলাম। তারপরে কী বলেছে, ক্লিক হেয়ার টু ডাউনলোড। সেকেন্ড অপশানটিতে গেলে অ্যাডমিট ডাউনলোড অপশান ওপেন হবে। সেকেন্ডটিতে গেলে অ্যাডমিট কার্ড অপশান ওপেন হবে এবং এখানে দেখাচ্ছে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এটা দিয়ে রেখেছে কেন জানি না। তারপরে দেখো ক্লিক হেয়ার টু ডাউনলোড কল লেটার ফর ইন্টারভিউ। এইখানে কিন্তু ইন্টারভিউ কল লেটার দেওয়া রয়েছে ফর দ্য পোস্ট অফ কলকাতা কনস্টেবল লেডি কনস্টেবল 2022। ঠিক আছে, চলে যাবো পরের স্লাইডে। এই অপশানটি আসলে সেখানে অ্যাপ্লিকেশান নাম্বার ও ডেট অফ বার্থ দিতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশান নাম্বার, এই যে এনরোলমেন্ট নাম্বার, এই ডেট অফ বার্থ দিয়ে দিলাম এই জায়গাটায়। এখানে ডেট অফ বার্থ, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দিতে হবে এবং ডকুমেন্ট দেওয়ার অপশানটিও পরবর্তী পোর্টালে চলে আসবে। তারপরে যে ডকুমেন্ট দেওয়ার অপশানটা সেটা কিন্তু পরবর্তী পোর্টালে চলে আসবে। তো এই যে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পর এই পোর্টালটি ওপেন হবে। অ্যাপ্লিকেশান নাম্বার ওইখানে দিলাম এবং ডেট অফ বার্থ দিলে এই পোর্টালটি কিন্তু আপলোড হবে। পোর্টালটি আপলোড হলে পোর্টালটি ওপেন হবে এবং সেখানে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে ডকুমেন্ট আপলোড করতে থাকলে একে একে সমস্ত অপশান কিন্তু চলে আসবে। মানে যেইটার পর যেই অপশান, মানে ডকুমেন্টটা দিতে বলেছে তারপর সেই ডকুমেন্টটা দিলে সমস্ত অপশান কিন্তু চলে আসবে, যার সেটা আপলোড করা সমস্ত অপশান চলে আসবে। ঠিক আছে, তো এইখানে দেখতে পাচ্ছ, এইখানে এইসব চুজ ফাইল এইসব আপলোড করতে হবে। এতগুলো অপশান দেওয়া রয়েছে, 1 2 3খানা অপশান কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে সাইজ দিয়েছে 200 KB থেকে 400 KBর মধ্যে। সুতরাং এইখানে কিন্তু এই যে এখানে প্রথমখানে এজ প্রুফ দিয়ে রয়েছে। প্রথমে এজ প্রুফ সার্টিফিকেট, পাস সার্টিফিকেট আর অ্যাডমিট কার্ড মাধ্যমিকের। ঠিক আছে, তারপরে 1 নম্বর মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইকুইভ্যালেন্ট। 3 নম্বরটা দিয়েছে কাস্ট সার্টিফিকেট। এইখানে অনেকে বুঝতে পারছে না কমিউনিটি সার্টিফিকেটটা কী। তো এটাই হচ্ছে কিন্তু কাস্ট সার্টিফিকেট। যে যার কমিউনিটিতে পড়ে সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে। মানে রাজবংশী, গাড়োয়ালি একটা আলাদা কমিউনিটি, আবার SC ST কমিউনিটি, ওবিসি বি রিনুয়াল, ওগুলো কিন্তু এখানে আপলোড করতে হবে। সুতরাং আমি মনে করি এইভাবে করলে তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না। এইভাবে করো, তোমরা প্রত্যেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করে অবশ্যই জানাও কার কবে এক্সাম পড়লো এবং ভালোভাবে ইন্টারভিউর প্রিপারেশান নিতে শুরু করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।